আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ অনেকদিন পরেই রাত্রেবেলা বের হলাম। মূলত দিনের বেলা প্রচণ্ড রকম গরম, তাই রাতের পরিবেশটাই বেছে নিলাম আর কি। আমার সাথে আছে আমার ফুফাতো ভাই, আমার বন্ধু আবু সাইয়। দুজনের গন্তব্যস্থল যেহেতু প্রচণ্ড গরম, তাই আমরা চিন্তা করেছি আজকে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম খাবো, এবং সেই লক্ষ্যেই দুজন বের হলাম। দুজনেরই শহরের মধ্যে কিছু কাজ ছিল, কাজ কমপ্লিট প্রায়। যেহেতু হাতে এখন অনেক সময় রয়েছে, তাই ভাবলাম দুজন যেয়ে আইসক্রিমটা খেয়ে আসি। যেহেতু প্রচুর গরম, তাই এই আবহাওয়ার মধ্যেই মনে হয় আইসক্রিমটা মানানসই। যদিও সাইদের একটু সমস্যা আছে, ও ঠান্ডা লাগছে, ও আইসক্রিম খেতে চাচ্ছিল না, তাই আমি জোর করে রাজি করাইছি। অবশ্য এখন ও বলছে যে আইসক্রিম খাবে, খেয়ে ঠান্ডার ওষুধ খাবে। তো আমরা আসলে আইসক্রিম খেতে যাচ্ছি কোথায়? লোকেশনটা তো আসলে এখনো বলা হয়নি। যাচ্ছি আমরা কুমারখালী উপজেলা, সম্ভবত এটা কয়া ইউনিয়নের মধ্যে। মীর মোশাররফ হোসেন যে সেতু গড়াই নদীর ওপরে, ঠিক মীর মোশাররফ হোসেন ব্রিজটা পার হলেই ওই পাশে সারি সারি দিন এবং রাত 9টা-10টা পর্যন্ত স্থানীয় যারা কুলফি আইসক্রিম বানায়, এবং আমি বেশ কয়েকবার খেয়েছি। যেহেতু আমি কুমারখালীতে যাতায়াত করি, যাওয়া এবং আসার পথে মাঝে মাঝে আমি তাদের থেকে আইসক্রিম খাই, ভালো লাগে। তাদের আইসক্রিমের একটা আলাদা ফ্লেভার এবং টেস্ট আছে, যার কারণে আমি আবার যাচ্ছি। এখন আসলে পাবো কিনা কিছুটা কনফিউশন আছে, কারণ দিনের বেলায় মূলত ওনারা বেশি বিক্রি করে। 7 থেকে 8 জন তারা আইসক্রিম নিয়ে বসে থাকে। সন্ধ্যার পরে একবার এর আগে খেয়েছি, কিন্তু এর পরে আর যাওয়া হয়নি। আজকে যাচ্ছি, কিছুটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে যাচ্ছি। আশা করি পাবো, ফিরে আসবো না। আসলে ভিডিও করতে ভালোই লাগে, কিন্তু ভিডিও করলেই হবে না। ভিডিওটা এডিটিং করে আপনাকে ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিতে হবে, এবং এটাই হচ্ছে সবচেয়ে প্যারা এবং কষ্টদায়ক বিষয়। যার কারণে এর আগে অনেকগুলো ভিডিও করার পরেও আপলোড দেওয়া হয়নি, কেননা সেই সময়টুকুই পাই না আসলে কম্পিউটারের সামনে বসবো, সেটা এডিটিং করে আবার আপলোড দেব। তবে এখন থেকে নিয়ত করেছি যে প্রতিদিন, আসলে প্রতিদিন না পারলেও মাঝে মাঝে কিছু কিছু ভিডিও আপলোড করব, দেখি কতটুকু পারি। আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে আসছি। আমরা এখন ঠিক মীর মোশাররফ হোসেন ব্রিজের উপরের দিকেই উঠছি আর কি, এবং নিচে নিম্ন তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের কুষ্টিয়ার সেই প্রাণ গড়াই নদী। কুষ্টিয়ার অন্যতম সৌন্দর্যের বহিঃপ্রকাশ এই নদীটি। আসলে অন্যান্য সময় এখানে প্রচন্ড ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, কিন্তু গত কিছুদিন ধরে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাতে আজকে বেশ উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে, টের পাচ্ছি আমরা। ভাই পাবো? দেখছি না তো। কিরে ভাই, সব তো ফাঁকা। এই দুই পাশেই বিক্রি করে না, আছে বোধহয় একজন আছে।
সামনে দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, এই আছে তো একজন ভালো আবার মারাইছে। আসলে আজকে আমরা বেশ লেট করে আসছি। এখানে 7 থেকে 8 জন যে আইসক্রিম বিক্রি করে তার প্রত্যেকে চলে গেছে, একজন ছিলেন অবশিষ্ট। এটা লাস্ট মোমেন্ট এসে তার কাছে আমরা পেয়েছি। আমি আর সাইদ দুজনে দুইটা কুলফি আইসক্রিম খেলাম। এর স্বাদ মোটামুটি ভালোই লাগছে, তবে অন্যদিন যে স্বাদ পেয়েছি আজকে ঠিক তেমন পেয়েছি তা বলবো না। আমি এর আগে এর চাইতে ভালো মানের আইসক্রিম খেয়েছি ইনাদের কাছ থেকেই। যাই হোক, বাড়ির পথে রওনা হয়েছি। বাইক চালাতে ভালোবাসি। আশা করি আল্লাহর রহমতে কোনো রকম দুর্ঘটনা ছাড়া যেন আসলে আমার এই শখের জিনিসটি থাকে এবং শখটা পূরণ করতে পারি, সেই দোয়াই আপনারা করবেন এবং সে প্রত্যাশা করি। ধন্যবাদ।